তিথির খিদে পেয়েছে সেই কথা বললে লক্ষ্মী দেবী বলে, কেন তোরা ওখান থেকে খেয়ে আসিসনি? তোরা সত্যি করে বল কি হয়েছে। কুর্চি বলে, আসলে আমরা নতুনদার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, অনন্যা বৌদি সেই খাবারগুলো নিয়ে নেয় আর বলে আমরা শুধু নিজেদের লোকেদের ইনভাইট করেছি, বাইরের লোকেদের নয়। তোমরা যখন এসেই পড়েছো তখন কি এক্সট্রা প্লেটের অর্ডার দেবো? এই কথা শুনে কি আমরা ওখানে থেকে খেতাম বলো? তাই চলে এসেছি। ওদিকে অনন্যা নতুনের বিয়ের কথা তুললে নতুন তাতে রাজি হয় না, কিন্তু অনন্যা সমানে চেষ্টা করে যায় যাতে নতুন বিয়েতে রাজি হয়ে যাক। কথায় কথায় ডলের আবার নতুন করে জীবন শুরু করার কথা উঠলে ডল বলে, আমি এই বয়সে আর সেরকম জীবন সঙ্গী পাবো কোথায় বলো? পাশ থেকে নতুন বলে, খুঁজলে ঠিকই পাবে। এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে। এসব কথার মধ্যে অনন্যা নতুনকে বলে, কাল তুমি একবার আমাদের বাড়িতে এসো তো, তোমার সাথে কথা আছে। আর ডলকেও একই কথা বললে ডল বলে, আমার তো বন্ধুদের সাথে বেরোনোর আছে। অনন্যা বলে, তুই অন্য একদিন বেরোবি, ওদের বলে দে কাল চলে আসিস। পরের দিন সকালবেলায় নতুন ঘুম থেকে উঠে কমলিনীর কথা ভাবে আর বলে যে, তুমি আমার জন্মদিনে একটা উইশ পর্যন্তও করলে না। এরপর নতুন কমলিনীকে ফোন করে কমলিনীর সাথে কথা বলে। তারপর কমলিনী বলে, তুমি দিদিভাইয়ের সাথে কথা বলো, আমার একটু কাজ আছে। এই বলে কুর্চির হাতে ফোনটা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কুর্চির সাথে নতুন কথা বলতে থাকে। সেই মুহূর্তে কমলিনী এসে কুর্চির থেকে ফোনটা নিয়ে নতুনকে বলে, লেখাপড়া তো সারা জীবনই হবে, এবারে সংসার ধর্ম করো। নতুন বলে, তোমার সাজেশন আমি ভেবে দেখব। কমলিনী বলে, ডল তো নয় একদিনের জন্য সবটা অ্যারেঞ্জ করেছে, কিন্তু সারা জীবন তোমার পাশে থাকবে সেরকম একজনকে আনো। দেখো হয়তো সে তোমার সামনেই আছে। নতুন বলে, ভেরি গুড সাজেশন, এটা নিয়ে আমি সিরিয়াসলি ভেবে দেখব।